রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শপুষ্ট সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের আয়োজনে হিজবুল কোরআন এবং কোরআন তালাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি আলেম সমাজের প্রিয় মুখ, ইতিমধ্যেই আলেম সমাজের মধ্যে যিনি তার অবস্থান করে নিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মোহাম্মদ মামুনুল হক প্রধান অতিথি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক বিপি, আমাদের সকলের রাজনৈতিক হাতেখড়ি যার মাধ্যমে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছাত্র দলের সাবেক আহ্বায়ক আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, ছাত্র দলের সাবেক সফল সভাপতি সাবেক এমপি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত, ছাত্র দলের যিনি সার্বিকভাবে দেখভাল করেন দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত, আজকের সঞ্চালক ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক আলেমগণ আছেন, বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ আছেন, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই এই কোরআন নাজিল করেছিলেন, সেই রমজানে ছাত্রদল এই কেরাত প্রতিযোগিতা এবং হিজবুল কোরআনের যে আয়োজন করেছেন, এই থিমটি মূলত আমাদের সকলের অভিভাবক, সকলের প্রিয় নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি এই নির্দেশনাটি দিয়েছেন। আমরা সকলেই আজকে এইখানে কোরআন তালাওয়াত প্রতিযোগিতা প্রোগ্রামটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, পূর্বে কিন্তু এটি হয় নাই। নাসির বলেছে সঞ্চালক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 17টি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীদের দ্বারা দখলদারিত্ব করেছিল। এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। কেউ ঠিকভাবে কথা বলতে পারত না, তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, তার অধিকারের কথা বলতে পারে নাই। সেই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা সকলেই এই টিএসসিতে আজকে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি। এর পিছনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং এই দেশের ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। আজকে একটি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে আজকে অনৈক্য কে তৈরি করছে? ফ্যাসিবাদের দোসররাই তৈরি করছে। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, তারা যদি
নিজেরা নিজেরা পরস্পরের বিরোধে লিপ্ত হয়, তাহলে মূল বেনিফিশিয়ারি কে হবে? ওই ফ্যাসিবাদ হবে, ওই খুনি হাসিনা হবে। কাজেই আমি মনে করি, এই দেশের মানুষ মনে করে যে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও রয়েছে। তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তা না হলে এখন কিভাবে একজন শিশু বাচ্চা ধর্ষিত হবে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই বলতে চাই, আজকে সময় এসেছে, আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে, এই রকম সুন্দর পরিবেশ কিন্তু থাকবে না। আবার ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটবে। সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। 31 দফাতেই সংস্কারের কথা রয়েছে। আজকে বিভিন্ন কায়দায় আমরা শুনি, যেভাবে পতিত খুনি শেখ হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে, সেই রকম ভাষাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্কার পরে নাকি নির্বাচন। সুর কিন্তু একই রকম, ফ্যাসিবাদের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে। কিন্তু কাজেই আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সকলে মিলে ইনশাল্লাহ নির্বাচনে জিতি আর পরাজিত হই, সকলে মিলে এই দেশে জাতীয় সরকার গঠন করে সকলে ঐক্যবদ্ধভাবে পথ চলবো। বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায়। চলুন আমরা সকলে মিলে ফ্যাসিবাদের একটি দোসরও বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যারা করেছে আমরা পথ চলবো। কোনোভাবেই এই দেশে সন্ত্রাসের রাজনীতি আর আমরা কায়েম করতে দিব না। সকলে মিলে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশাতেই খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।